4 দশকেরও বেশি সময় আগে বাংলাদেশকে একটি প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবের ভিত্তিতে দুই দেশের মধ্যে হয়েছিল একটি গুরুত্বপূর্ণ সমঝোতা, কিন্তু সময়ের সঙ্গে সেই সহযোগিতা থেমে যায়, চুক্তির মেয়াদ শেষ হয়। তারপর কেটে গেছে কয়েক দশক, এখন আবার সেই পুরনো পথে ফিরতে চায় ওয়াশিংটন। কিন্তু কেন? বাংলাদেশের সঙ্গে নতুন করে বেসামরিক পারমাণবিক সহযোগিতা শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। এর জন্য নতুন একটি সমঝোতা স্মারক বা MOU সইয়ের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন, আর এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ সরকারও। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্সিয়াল বিশেষ দূত সার্জিও গরের 3 দিনের ঢাকা সফরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসে। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতেও নতুন সমঝোতার প্রস্তাব দেন তিনি। তবে এই প্রস্তাব পুরোপুরি নতুন নয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রথম বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করে 1981 সালে। 1991 সালে সেটি নবায়ন করা হয়, কিন্তু এরপর আর নবায়ন না হওয়ায় চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এখন প্রায় 45 বছরের সেই পুরনো সহযোগিতার কাঠামোকে নতুন আইনি ভিত্তিতে ফিরিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র। এই চুক্তি রূপপুরের মতো কোনো নির্দিষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, অর্থায়ন বা জ্বালানি সরবরাহের চুক্তি ছিল না, বরং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পারমাণবিক প্রযুক্তি ও গবেষণায় সহযোগিতার জন্য একটি আইনি কাঠামো তৈরি করেছিল। এরই মাঝে বাংলাদেশ 2009 সালের 21 অক্টোবর শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে রাশিয়ার সাথে সহযোগিতার প্রাথমিক প্রটোকলে স্বাক্ষর করেন। এর প্রায় 2 বছর পর 2011 সালের 2 নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুই দেশের মধ্যে আন্তঃজেলা সরকারি চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে রাশিয়া বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। প্রশ্ন উঠছে, এই অবস্থায় যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি বাংলাদেশের পারমাণবিক খাতে প্রযুক্তি ও গবেষণার নতুন সুযোগ তৈরি করবে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশলগত হিসাব? বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির ফলে বাংলাদেশের পারমাণবিক গবেষণা ও প্রযুক্তি খাতে মার্কিন কোম্পানি ও প্রতিষ্ঠানের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে রাশিয়ার বড় উপস্থিতির মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জ্বালানি খাতে ওয়াশিংটনও নিজেদের দীর্ঘমেয়াদী প্রভাব বাড়ানোর সুযোগ পেতে পারে। অর্থাৎ এটি শুধু প্রযুক্তির সহযোগিতার প্রস্তাব নয়, এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে ব্যবসা, নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত হিসাবও। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।